আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ গণিতের অনুশীলনী 3.4 এর বীজগণিত রাশির বইয়ের প্রত্যেকটা ম্যাথ সলভ করব। চলো শুরু করি। ফার্স্ট ম্যাথ আমাদের বলছে উৎপাদক বিশ্লেষণ করো। 3a³ প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে a। এইখানে হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে দড়ি নিব। দড়ি এটা আমাদের কিসের সেট? সবগুলো দেখো a ছিল। 3a³ 2a প্লাস হচ্ছে আমাদের 5। তাহলে a আমরা ধরো ফাংশন অফ a ইকুয়াল 3a³ প্লাস 2a প্লাস হচ্ছে আমাদের 5। এখন হচ্ছে এখানে আমরা এর বিভিন্ন ভ্যালু বসাবো। যেমন বসাইতে পারি প্লাস মাইনাস 1 বা 1 বসাবো, মাইনাস 1 বসাবো, 2 বসাবো, মাইনাস 2 বসাবো, 3 বসাবো, মাইনাস 3 বসাবো। এইভাবে হচ্ছে বিভিন্ন ভ্যালু আমরা বসাবো। যে ভ্যালুর জন্য আমাদের কি হবে? শূন্য হবে। যে ভ্যালুর জন্য শূন্য হবে, সাপোজ ধরো f(1) এর জন্য হচ্ছে আমাদের শূন্য হয়ে গেল। 1 এর জন্য এই পুরোটা হচ্ছে আমাদের শূন্য হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস 1 f(a) এর একটি উৎপাদক। তাহলে আমরা কি লিখবো? a মাইনাস 1 f(a) এর একটি উৎপাদক। এটা হচ্ছে আমরা লিখবো। তাহলে চলো আমরা শুরু করি ম্যাথটা। ওকে, ফার্স্টে আমরা ধরে নিছি দড়ি f(a) ইকুয়াল এত। তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে 1 বসাই। এগুলো হচ্ছে আমরা রাফে করব। 1 যদি বসে দেখো এটা কি 0 হবে কখনো? তাহলে 3 ইন্টু হচ্ছে আমাদের কত 1³ প্লাস 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 5, পুরোটা কি হবে? তাহলে 3 1³ মানে কত 1, তারপর হচ্ছে 2 2 কে 2 প্লাস হচ্ছে আমাদের 5, তাহলে 3 5 হচ্ছে 5 5 হচ্ছে 10 আসতেছে। তাহলে আমাদের কি আসতেছে না? 0 আসতেছে না। আমরা হচ্ছে -1 বসাই। -1 বসে দেখো 3 -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস হচ্ছে আমাদের 5। তাহলে প্রথমটা কত আসতেছে? যেহেতু কিউব আছে -1 এর উপরে, তাহলে মাইনাসে থাকবে। 3 গুণ হবে আমাদের -1, তারপর হচ্ছে 2 আর হচ্ছে -1 গুণ করলে হচ্ছে -2 প্লাস হচ্ছে আমাদের 5 ইকুয়াল 3 আর -1 গুণ করলে -3 -2 -5। এখন দেখা যায় -3 আর -2 হচ্ছে -5, এটা হচ্ছে আমাদের +5 +5। এটা কি আসতেছে আমাদের? 0 আসতেছে। কিসের জন্য 0 আসছে? -1 এর জন্য 0 আসছে। তাহলে আমরা কি লিখবো? a। এটা আমাদের কিসের ফাংশন ছিল? a ছিল, f(a) ছিল। তাহলে a মাইনাস যেটার জন্য 0 আসছে, কিসের জন্য 0 আসছে? -1 এর জন্য 0 আসছে। -1 এর জন্য হচ্ছে আমাদের 0 আসছে। তাহলে কি হবে? ইকুয়াল হবে আমাদের a মাইনাস হচ্ছে আমাদের +1, a +1 কমা দিব f(a) এর একটি উৎপাদক। f(a) এর একটি উৎপাদক। ওকে, নেক্সট লাইন দেখো আমরা কিভাবে করি। নেক্সট লাইনে আমরা ফার্স্টে হচ্ছে পুরোটাকে লিখে ফেলবো। 3a³ প্লাস 2a প্লাস হচ্ছে 5। তারপর হচ্ছে আমরা দুইটা ইকুয়াল দিব, দুইটা সমান দিব। 3 নাম্বারটা দিই, একটা ফাঁকা রাখবো। এই পাশে আমি কি পাইছিলাম? a +1 হচ্ছে আমাদের f(a) এর একটি উৎপাদক। তাহলে a +1 লিখে আনি। a +1 একটা লিখলাম, দুইটা a +1 তিনটা। তারপর দেখো আমাদের ছিল 3a³। তাহলে a +1 এর সাথে কি গুণ করলে আমার 3a³ পাবো? আমি 2a² গুণ করে দিই। 2a², আচ্ছা 2a² না 3a² গুণ করে দিই। তাহলে 3a² এর সাথে যদি a গুণ দেই, কি পাচ্ছি আমি? 3a³। তারপর 3a² এর সাথে 1 গুণ দিলে পাচ্ছি আমি 3a² পাচ্ছি। এখন দেখো উপরে কি আমার 3a² ছিল? a² কিন্তু ছিল না। তাহলে 3a² আমার
এক্সট্রা এসে গেছে না, এখন 3a স্কোয়ারকে হচ্ছে আমার মাইনাস করতে হবে। এই a প্লাস 1 এর সাথে আমি কি গুণ দিলে মাইনাস 3a স্কোয়ার আসবে, তাহলে মাইনাস 3a গুণ দেয়, তাহলে মাইনাস 3a আর হচ্ছে a গুণ করলে হয় আমাদের মাইনাস 3a স্কোয়ার। তারপর হচ্ছে যে প্লাসে মানে হচ্ছে মাইনাস 3a, প্লাসে মানে হচ্ছে মাইনাস 3। এখন উপরে ছিল আমার কি, উপরে ছিল প্লাস 2a, কিন্তু আমি নিচে পাইছি মাইনাস 3, তাহলে আমার প্লাস কত লাগবে, প্লাস যদি আমি 5 এ লিখতে পারি তাহলে আমার মাইনাস 2 আসবে না। তাহলে প্লাস 5 এ লেখার জন্য a প্লাস 1 এর সাথে আমার কত গুণ দিতে হবে, 5 গুণ দিতে হবে। তাহলে 5 যদি গুণ দেই 5 আর হচ্ছে a গুণ করলে হয় আমাদের প্লাস 5a, 5 আর 1 গুণ করলে হচ্ছে আমাদের 5। ওকে, উপরে দেখো মিলে গেছে, প্লাস 2a ছিল, এই যে মাইনাস 3a আর হচ্ছে প্লাস 5a, এই দুটো যোগ করলে আমাদের প্লাস 2 এসে যায়। তারপর প্লাস 5 ছিল, প্লাস 5 এসে গেছে। তারপর দেখো সবগুলোতে a প্লাস 1 ছিল, তাহলে a প্লাস 1 আমি কমন নেই, a প্লাস 1, বাকি থাকে হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস হচ্ছে আমাদের 5, 3a স্কোয়ার মাইনাস 3 প্লাস 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার। তারপরে মেথডটা দেখো, x কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস হচ্ছে কি 6y কিউব, এটা হচ্ছে আমরা কি ধরবো, x এর ফাংশন ধরি f of x ইকুয়াল x কিউব মাইনাস 7x y স্কোয়ার মাইনাস 6y কিউব। এখন দেখো এখানে xও আছে yও আছে, তাহলে এখানে আমাদের সংখ্যা ধরলে হচ্ছে 0 আসবে না। সংখ্যা ধরলে যদি 0 না আসে তাহলে আমরা এখানে ধরি হচ্ছে f of মাইনাস y ধরি, মাইনাস y, f of মাইনাস y, যেখানে যেখানে x ছিল সেখানে মাইনাস y লিখব, তাহলে মাইনাস y কিউব মাইনাস 7 মাইনাস y ইন্টু হচ্ছে আমাদের y স্কোয়ার মাইনাস 6 মাইনাস y কিউব। আচ্ছা মাইনাস y কিউব না, এখানে তো প্লাস y কিউব ছিল, শুধুমাত্র x এর থেকে মাইনাস y লিখব, তাহলে মাইনাস y কিউব মানে মাইনাস y কিউব আছে মাইনাস y কিউব, মাইনাস মাইনাস আমাদের প্লাস, তাহলে প্লাস 7y ইন্টু y স্কোয়ার মাইনাস 7y কিউব ইকুয়াল আসতেছে মাইনাস y কিউব y আর হচ্ছে y স্কোয়ার গুণ করলে হচ্ছে আমাদের 7y কিউব মাইনাস 6y কিউব, মাইনাস 6y কিউব মাইনাস y কিউব মাইনাস 7y কিউব আর হচ্ছে আমাদের প্লাস 7y কিউব ইকুয়াল কত আসছে, 0 আসতেছে। তাহলে কার জন্য 0 আসছে, x মাইনাস y এর জন্য 0 আসছে, তাহলে আমি কি লিখবো, x মাইনাস তারপর হচ্ছে মাইনাস y, x মাইনাস মাইনাস y, এটা ইকুয়াল আমি লিখতে পারি x মাইনাস মাইনাস আমাদের হচ্ছে প্লাস, তাহলে x প্লাস y হচ্ছে f of x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। তারপরের লাইন হচ্ছে আমরা আগেরটার মতোই, ফার্স্ট হচ্ছে পুরো ফাংশনটা লিখব, x কিউব মাইনাস 7x y স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 6y কিউব। তারপর হচ্ছে দুইটা সমান দিব, আমাদের ছিল কি x প্লাস y, তাহলে x প্লাস y লিখি, x প্লাস y x প্লাস y। এখন হচ্ছে এই ছিল আমাদের x কিউব ছিল, তাহলে x এর সাথে x প্লাস y এর সাথে কি গুণ করলে আমাদের x কিউব হবে, x স্কোয়ার গুণ করি, x স্কোয়ার গুণ করলে আমাদের x স্কোয়ার আর হচ্ছে x গুণ করলে আসে x কিউব, তারপরে x স্কোয়ার আর y গুণ করলে আসে আমাদের x স্কোয়ার y, কিন্তু আমাদের উপরে কি x স্কোয়ার y ছিল, উপরে হচ্ছে আমাদের x স্কোয়ার y ছিল না, তাহলে x স্কোয়ার y আমাদের মাইনাস করতে হবে। এখন পরেরটাতে x প্লাস y ছিল, এটার সাথে কি গুণ করলে x স্কোয়ার y কে মাইনাস করা যাবে, তাহলে মাইনাস এক্স ওয়াই গুণ দিই আমি, মাইনাস এক্স ওয়াই এর সাথে x গুণ করলে আমাদের আসে মাইনাস
এক্স স্কোয়ার ওয়াই আসে, তাহলে এটা আমাদের চলে যাচ্ছে। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন এক্স ওয়াই স্কোয়ার আমি পাইছি একটা, উপরে আমাদের ছিল কয়টা মাইনাস 7x ওয়াই স্কোয়ার, তাহলে বাকি থাকে কয়টা মাইনাস 6টা থাকে, তাহলে মাইনাস 6, এখানে মাইনাস 6 দ্বারা গুণ দিলাম। এক্স ওয়াই স্কোয়ার যেতে লাগবে, তাহলে এখানে ফার্স্টে এক্স আমাদের ছিল, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ দিই। এখন 6y স্কোয়ার আর এক্সকে গুণ করি, তাহলে মাইনাস 6xy স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের মাইনাসে প্লাসে মাইনাস 6y কিউব। এই যে দেখো আমাদের 6y কিউব ছিল, এখানে 6y কিউব আছে, তারপরে মাইনাস 6xy স্কোয়ার আর হচ্ছে মাইনাস xy স্কোয়ার মিলে আসতেছে মাইনাস 7xy স্কোয়ার আর এক্স কিউব। ওকে, তাহলে আমাদের কমন যাইতেছে হচ্ছে এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই, তারপর থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 6y স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই, এইটুকু হচ্ছে আমাদের আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 6 আছে, তাহলে 3 গুণ হচ্ছে আমাদের 6, এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই। এই প্রথম দুটো থেকে হচ্ছে আমার এক্স কমন যায়, তাহলে এক্স কমন নিয়ে থাকে এক্স মাইনাস 3y, তারপরে দুইটা থেকে হচ্ছে আমার 2 কমন যায়, 2y কমন যায়, তাহলে 2y কমন নেই, 2y কমন নিলে থাকে আমার এক্স মাইনাস 3y। ওকে, তাহলে থাকতেছে আমার এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস 3y উভয়কে কমন, এক্স মাইনাস 3y আর থাকে হচ্ছে এক্স প্লাস 2y, এক্স মাইনাস 3y এক্স প্লাস 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ দেখো 3 নম্বর কি বলছে, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস হচ্ছে আমাদের 6, তাহলে ধরি f of x ইকুয়াল এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস হচ্ছে আমাদের 6। এখন x এর হচ্ছে আমরা বিভিন্ন মান বসাই, x এর মান আমি -1 বসাই, তাহলে -1 কিউব প্লাস 2 ইন্টু -1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 মাইনাস 6। ওকে, -1কে কিউব করলে আসে আমাদের -1 আর -1কে স্কোয়ার করলে আসে ওটা +1 হয়ে যায়, তাহলে 2 ইন্টু 1 -1 হচ্ছে প্লাস হচ্ছে আমাদের 5 মাইনাস হচ্ছে আমাদের 6 বা -6 আর হচ্ছে -1 -7, 2 আর 5 হচ্ছে +7 ইকুয়াল আসছে আমাদের 0 আসছে, তার মানে x -1 এর জন্য 0 আসছে, তাহলে আমি কি লিখবো x -1 ইকুয়াল x প্লাস 1 f of x এর একটি উৎপাদক, তারপর গুলো হচ্ছে আমাদের সেম আগেটার মতোই। x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 দুইটাই কল দিব। এখানে আমাদের ছিল x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1। এখন x কিউব লাগবে, x প্লাস 1 এর সাথে x স্কোয়ার যদি গুণ করি তাহলে পাবো x কিউব পাবো, তাহলে x কিউব x স্কোয়ারের সাথে 1 গুণ করলে প্লাস হচ্ছে আমাদের x স্কোয়ার। এখন আমাদের উপরে ছিল 2x স্কোয়ার, নিচে 1x স্কোয়ার পাইছি, আরেকটা লাগবে, তাহলে আরেকটার জন্য এটার সাথে x গুণ করি, তাহলে x আর x হচ্ছে প্লাস x স্কোয়ার, তারপর x আর হচ্ছে 1 হচ্ছে প্লাস x। এখন আমাদের উপর লাগতেছে -5x, কিন্তু আমার নিচে আছে কি প্লাস x আছে, তাহলে আমাদের কি লাগতেছে আর হচ্ছে -6x লাগতেছে, -6x থেকে x বিয়োগ করলে আমার হচ্ছে 5x থাকবে, -5x থাকবে, তাহলে এখানে -6 দ্বারা আমি গুণ করে দিই, তাহলে আসবে কি -6 আর x, তাহলে -6x প্লাস হচ্ছে -6। ওকে,
তাহলে আসতেছে আমাদের এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে আমাদের 3 ইকুয়াল এক্স প্লাস 1 6 ছিল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল এক্স প্লাস 1, এখান থেকে এক্স কমন নেই, তাহলে এক্স প্লাস 3 মাইনাস 2 এক্স প্লাস 3। ওকে, দেন হচ্ছে আমাদের এক্স প্লাস 1 এক্স প্লাস 3 এক্স মাইনাস 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট মেথড হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ধরি f of x equal x cube plus 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এখন হচ্ছে আমাদের এক্স এর বিভিন্ন মান বসাবো, দেখবো কোনটার জন্য হচ্ছে আমাদের 0 আসে। 1 বসাই, 1, তাহলে 1 কিউব প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 ইকুয়াল 1 কিউব করলে আসে হচ্ছে 1, 4 ইন্টু 1 স্কোয়ার করলে হচ্ছে আসে 4 প্লাস হচ্ছে আমাদের 1 মাইনাস হচ্ছে আমাদের 6, তাহলে 1 4 হচ্ছে 1 যোগ করলে আসে আমাদের 6 আসে মাইনাস 6 ইকুয়াল আসতেছে আমাদের 0 আসতেছে। তাহলে কি হবে এক্স মাইনাস 1, যেহেতু 1 এর জন্য হচ্ছে এক্স মাইনাস 1 কম হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। ওকে, দেন হচ্ছে আমরা লিখবো এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল, তারপর হচ্ছে আরেকটা ইকুয়াল দিব, তাহলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1। এখানে আমাদের এক্স কিউব ছিল, তাহলে এক্স মাইনাস 1 এর সাথে কি গুণ দিতে হবে, এক্স স্কোয়ার গুণ দিলে আসবে আমাদের এক্স কিউব আসবে, এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস 1 গুণ করলে আসে আমাদের মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমাদের উপরে ছিল 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার বানানোর জন্য আমাদের প্লাস 5x দিয়ে গুণ দিই, 5x দিয়ে গুণ দিলে প্লাস কত আসছে 5x স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার চলে গেলে থাকে 4x স্কোয়ার। ওকে, তারপর 5x স্কোয়ার আর মাইনাস 1 গুণ দিলে আসে আমাদের মাইনাস 5x আসে, কিন্তু আমাদের উপরে কি ছিল শুধুমাত্র x ছিল, তাহলে পরের লাইন হচ্ছে আমরা 6 দিয়ে গুণ দিই, 6 দিয়ে গুণ দিলে আসছে আমাদের প্লাস 6x প্লাস 6x মাইনাস 6, তাহলে 6x থেকে 5x চলে গেলে শুধুমাত্র একটা x থাকে। দেন হচ্ছে আমাদের x মাইনাস 1 ইকুয়াল x মাইনাস 1 আর হচ্ছে বাকি যেগুলো থাকে x স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে আমাদের 6, x স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে আমাদের 6 x মাইনাস 1 x স্কোয়ার, এইটুকু হচ্ছে আবার আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে 6, তাহলে 3x প্লাস 2x প্লাস হচ্ছে 6 x মাইনাস 1, এই প্রথম দুটো থেকে x কমন নেই, x কমন নিলে থাকে x প্লাস 3, তারপর দুটো থেকে হচ্ছে 2 কমন নেই, 2 কমন নিলে থাকে x প্লাস 3 থাকে। ওকে, দেন হচ্ছে আমাদের x মাইনাস 1, তাহলে x প্লাস 3 হচ্ছে কমন, x প্লাস 3 x প্লাস 3, বাকি থাকে হচ্ছে আমাদের x প্লাস 2 থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট মেথড হচ্ছে a কিউব প্লাস 3 প্লাস হচ্ছে আমাদের 36 a কিউব প্লাস 3, তাহলে আমরা কি ধরবো, ধরি f of a equal a কিউব প্লাস 3 প্লাস হচ্ছে আমাদের 36। এখন a এর বিভিন্ন মান বসাবো, এর বিভিন্ন দেখো 1 যদি বসাও সবগুলা কি পজিটিভ না, তাহলে 1 বসাইলেও কি আমাদের 0 আসবে না, যদি হচ্ছে আমরা -1 বসাই দেখো -1, তাহলে -1 আসতেছে, তারপর আসতেছে -2 প্লাস 36, -1 বসলে আমাদের 0 আসতেছে না,
2 বসাই, 2 বসাইলে দেখো আসতেছে 2 কিউব মানে 8, 8 আর 6, 8 আর 6 আর প্লাস 36, তার মানে 0 আসতেছে না। যদি -2 বসাই তাহলে -2 কিউব আসতেছে মানে -8 আর হচ্ছে -6 প্লাস 36, 2 বসাইলে আমাদের 0 আসতেছে না। এখন আমরা 3 থেকে শুরু করি, 3 বসাই, 3 কিউব প্লাস 3 ইন্টু 3 প্লাস 36, এটা তো কোনোদিনও 0 আসবে না যেহেতু পজিটিভ, সবগুলো হচ্ছে আমাদের পজিটিভ। -3 বসাই, -3 কিউব প্লাস 3 ইন্টু -3 প্লাস 36, -3 কিউব মানে হচ্ছে -27 প্লাস মাইনাস হচ্ছে -9 প্লাস 36। এখন দেখো আমাদের -27 -9, তাহলে আসছে -36 আর হচ্ছে প্লাস 36, এই দুটো যোগ করলে -36 ইকুয়াল কত? 0 আসতেছে। তাহলে আমরা কি লিখতে পারতেছি? x মাইনাস -3 ইকুয়াল x প্লাস 3 f of x এর একটি উৎপাদক, তারপর হচ্ছে আমাদের a কিউব প্লাস 3a প্লাস 36 ইকুয়াল আরেকটা ইকুয়াল x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 3, তাহলে x প্লাস 3। আচ্ছা এখানে x হবে না যেহেতু আমাদের এর ফাংশন ছিল, তাহলে a ধরতে হবে আমাদের a প্লাস 3 a প্লাস 3 a প্লাস 3। এখন এর সাথে a প্লাস 3 এর সাথে কি গুণ দিলে আমাদের a কিউব হবে? a স্কয়ার গুণ দিতে হবে, তাহলে a স্কয়ার গুণ দিই, a স্কয়ার গুণ দিলে আমাদের আসছে a কিউব, a স্কয়ারের সাথে 3a গুণ দিলে আসছে আমাদের 3a স্কয়ার, কিন্তু উপরে আমাদের 3a স্কয়ার তো নেই, তাহলে 3a স্কয়ারকে আমাদের মাইনাস করে দিতে হবে। মাইনাস করার জন্য আমরা নিচে গুণ দিব 3a দ্বারা, তাহলে 3a আর হচ্ছে a গুণ করলে আসে আমাদের -3a স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস 3 3 হচ্ছে 9a, উপরে আমাদের ছিল কি প্লাস 3a ছিল, তাহলে আমরা -9a লিখে বলছি না, আমাদের বেশি হয়ে গেছে। এখন এই বেশিটাকে মাইনাস করার জন্য আমরা হচ্ছে এখানে 12 দিয়ে গুণ দিই, তাহলে 12 প্লাস হচ্ছে 12a থেকে -9 চলে গেলে 3a থাকে, তারপর হচ্ছে 3 12 36 36, এখানে আমাদের 36 ছিল, এখানে 36, এখানে আমাদের 3a ছিল, -9a প্লাস 12a ইকুয়াল আমাদের 3 আসে। তারপরে দেখো 3a স্কয়ার কাটাকাটি চলে গেল, a কিউব আসে, তাহলে আমাদের নিচে থাকতেছে a প্লাস 3 ইন্টু হচ্ছে a স্কয়ার -3 প্লাস হচ্ছে 12। a plus 3 a square minus 3a plus 12 minus 3a plus হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট মেথড দেখি, yes a to the power 4, তাহলে ধরি f of a equal a to the power 4 minus 4a প্লাস হচ্ছে 3। এখন এ এর আমরা বিভিন্ন মান বসাবো, দেখব কোন মানের জন্য 0 আসে। এর মান হচ্ছে আমি 1 বসাই, 1 যদি বসাই 1 to the power 4 minus 4 into 1 প্লাস হচ্ছে আমার 3, তাহলে 1 minus 4 প্লাস 3 আর 1 হচ্ছে আমাদের 4 মাইনাস হচ্ছে 4 ইকুয়াল আসতেছে আমাদের 0 আসতেছে, 1 এর জন্য 0 আসতেছে, তাহলে a minus 1 লিখব f of a এর একটি উৎপাদক, ওকে। দেন হচ্ছে আমরা পুরো সমীকরণটা লিখব, বীজগাণিতিক যে রাশিটা দেওয়া ছিল সেটা লিখব, তারপর হচ্ছে আমরা দুইটা ইকুয়াল দিতেছি, তাহলে আমাদের ছিল কি a minus 1, আচ্ছা a minus 1 লিখলাম, a minus 1 এখন আমাদের আছে হচ্ছে a to the power 4, তাহলে a minus 1 এর সাথে
এ কিউব যদি গুণ করি তাহলে আমি কি পাচ্ছি, এ টু দি পাওয়ার 4 পাচ্ছি। এ কিউব আর এ যদি গুণ করি পাচ্ছি হচ্ছে এ টু দি পাওয়ার 4। এ কিউব আর -1 গুণ করলে পাচ্ছি আমি এ কিউব। এখন উপরে কিন্তু আমাদের এ কিউব নাই, আসছে হচ্ছে -4, কিন্তু আমার নিচে -a কিউব আসছে। এখন এ কিউবকে হচ্ছে আমাদের ব্যানিশ করতে হবে। ব্যানিশ করার জন্য আমাদের +a কিউব লাগবে। +a কিউব আনার জন্য আমি এখানে a স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে a স্কোয়ার আর a হচ্ছে আমাদের কি +a কিউব। এখন a কিউব আমাদের চলে গেল। দেন হচ্ছে a স্কোয়ারের সাথে -a গুণ করি, তাহলে আমাদের আসছে কি -a স্কোয়ার। কিন্তু উপরে কিন্তু আমাদের কোনো স্কোয়ার নাই, a স্কোয়ার নাই। সো আমাদের এটাকেও ব্যানিশ করতে হবে। এটাকে ব্যানিশ করার জন্য আমাদের +a স্কোয়ার আনতে হবে। তাহলে +a দ্বারা a -1কে আবার গুণ করি। a আর হচ্ছে a গুণ করলে হচ্ছে আমাদের +a স্কোয়ার, a আর -1 গুণ করলে হচ্ছে আমাদের -a স্কোয়ার চলে গেছে। আমাদের ছিল উপরে -4, কিন্তু আমরা পাইছি -a। তাহলে আমাদের -3 আরও বাকি আছে। তাহলে -3 যেহেতু বাকি আছে তাহলে -3 দ্বারা গুণ করে দিই। -3 আর a যদি গুণ করি তাহলে আমাদের আসতেছে -3 আসতেছে। -3 আর -1 যদি গুণ করি আমার আসতেছে হচ্ছে 3 আসতেছে। উপরে আমাদের 3 ছিল, এখানে আমাদের 3 আসছে। উপরে -4 ছিল, -4 আমাদের এসে গেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি a -1, সবগুলোতেই a -1 আছে। তাহলে a -1 কমন নেই, বাকি যেগুলো আছে সেগুলো একসাথে লিখি। a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস হচ্ছে আমাদের 3। তারপর হচ্ছে আমাদের এই অংশটুকুকে আবার উৎপাদক করতে হবে। এই অংশটুকু হচ্ছে আমরা আবার উৎপাদক করি। ইকুয়াল a -1 ছিল আমাদের, তারপর ছিল আমাদের a কিউব ছিল। a কিউবের পর আমাদের ছিল প্লাস a স্কোয়ার ছিল, প্লাস a স্কোয়ারকে আমরা -a স্কোয়ার প্লাস হচ্ছে 2a স্কোয়ার আকারে লিখলাম, তাহলে আমাদের প্লাস a স্কোয়ার এসে গেছে। দেন হচ্ছে আমাদের ছিল প্লাস a ছিল, প্লাস a কি হচ্ছে আমরা -3 প্লাস 3a লিখলাম, 3, তারপর আমাদের -3 ছিল। ওকে, দেন a -1, এই প্রথম দুটো থেকে হচ্ছে আমাদের a কমন যাচ্ছে, তাহলে a কমন নিয়ে নিই। তাকে হচ্ছে আমাদের a স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে থাকে আমাদের a -1। তারপরে দুইটা থেকে হচ্ছে আমাদের 2a কমন যাচ্ছে, তাহলে 2a কমন নেই। 2a কমন নিলে থাকে a -1। তারপরে দুইটা থেকে 3 কমন যাচ্ছে, তাহলে 3 কমন নিলে থাকে হচ্ছে আমাদের a -1। সবগুলো দিয়ে আমাদের a -1 আছে, তাহলে a -1 আবার কমন নেই। a -1 বাইরে চলে আসবে, থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস হচ্ছে আমাদের 3 থাকবে। এখন হচ্ছে এখানে ছিল আমাদের a -1, এখানে আমাদের ছিল কি a -1, তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি a -1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস হচ্ছে আমাদের 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরে মেথড দেখো, a কিউব মাইনাস হচ্ছে আমাদের a স্কোয়ার -10 মাইনাস হচ্ছে আমাদের 8, তাহলে ধরি f of a ইকুয়াল a কিউব মাইনাস a স্কোয়ার -10 মাইনাস হচ্ছে আমাদের 8। এখন এর হচ্ছে আমরা বিভিন্ন মান বসাবো, দেখবো হচ্ছে কোন মানের জন্য 0 আসে। তোমরা হচ্ছে রাফে করবো, এর মান 1 বসাবা, দেখবা 0 আসে কিনা, তারপর হচ্ছে -1 বসাবা, তারপর 2, তারপর হচ্ছে -2। এভাবে হচ্ছে আমরা মান বসাবো, দেখবো কোনটার জন্য হচ্ছে আমাদের 0 আসে। তাহলে আমি হচ্ছে একদম ডিরেক্ট -2 বসে, তাহলে -2 হোল কিউব -2 স্কোয়ার -10 ইন্টু -2 -8। ওকে, -2কে হচ্ছে কিউব করলে আসে আমাদের -8 আসে, -2কে যদি স্কোয়ার করি আমাদের আসে হচ্ছে 4, তারপর হচ্ছে মাইনাসে প্লাস 10 গুণ হচ্ছে 20 মাইনাস হচ্ছে 8। ওকে, -8 -4 হচ্ছে আমাদের -12 আর হচ্ছে এখানে -8, তাহলে -12 আর হচ্ছে -8 হচ্ছে আমাদের 20 -20 প্লাস হচ্ছে 20 ইকুয়াল আসতেছে আমাদের কত, 0 আসতেছে। তাহলে আমাদের কিসের জন্য 0 আসছে, -2 এর জন্য। a -2 f of a এর একটি উৎপাদক। ওকে, দেন হচ্ছে আমরা পুরো রাশিটাকে আবার লিখি।
এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10 মাইনাস হচ্ছে আমাদের 8, তারপর হচ্ছে আমরা আবার দুইটা ইকুয়াল দিচ্ছি, এখানে হচ্ছে এ প্লাস 2, এই যে এখান থেকে এ মাইনাস মাইনাস 2 আছে না, এটা থেকে কি আসবে আমাদের এ প্লাস 2 হয়ে যাবে। তাহলে এ প্লাস 2 উপরে আছে হচ্ছে আমাদের এ কিউব, তাহলে এ প্লাস 2 এর সাথে কত গুণ দিলে আমাদের এ কিউব হবে, এ স্কোয়ার গুণ দিই, তাহলে এ কিউব প্লাস 2a স্কোয়ার, উপরে আমাদের কি আছে মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে আমাদের নিচে হচ্ছে কি 2a স্কোয়ার না, 2a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আনার জন্য আমরা হচ্ছে কি দ্বারা গুণ দিতে পারি, এ প্লাস 2 এর সাথে মাইনাস 3a দ্বারা গুণ দিই, তাহলে মাইনাস 3a আর হচ্ছে এ গুণ করলে আসতেছে আমাদের মাইনাস 3a স্কোয়ার, এখানে দেখো মাইনাস এ স্কোয়ার এসে গেছে, মাইনাস 3 আর 2 গুণ করলে হচ্ছে আমাদের মাইনাস 6, ওপর আছে আমাদের মাইনাস 10, তাহলে মাইনাস 4 কম আছে, এটাকে হচ্ছে আমরা মাইনাস 4 দ্বারা গুণ দিয়ে দিই, 4 আর এ হচ্ছে মাইনাস 4, 4 আর 2 গুণ করলে হচ্ছে আমাদের 8, ওকে। এ প্লাস 2 হচ্ছে আমাদের সব জায়গায় ছিল এ প্লাস 2, আর ছিল এ স্কোয়ার মাইনাস 3, এ স্কোয়ার মাইনাস 3 মাইনাস 4, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস হচ্ছে আমাদের 4, এ প্লাস 2, এই অংশটুকু হচ্ছে আমাদের আরেকবার উৎপাদক করতে হবে, এটা ই কত সহগ হচ্ছে এটা 1 আর ধ্রুবক পদ হচ্ছে আমাদের 4, তাহলে 4 ওকে 4, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস এ মাইনাস হচ্ছে আমাদের 4, এ প্লাস 2, এই প্রথম দুটো থেকে এ কমন যায়, এ কমন নেই, তাহলে এ মাইনাস 4, তারপর দুটো থেকে হচ্ছে 1 কমন যায়, 1 কমন নেই, আসতেছে এ মাইনাস 4 আসতেছে, ওকে, ইকুয়াল এ প্লাস 2, তাহলে এ মাইনাস 4 আসতেছে আর আসতেছে হচ্ছে এ প্লাস 1 আসতেছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 8 নম্বর মেথড দেখো কি বলছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস হচ্ছে আমাদের 4, তাহলে আমরা ধরি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস হচ্ছে আমাদের 4, এখন হচ্ছে আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো, মান বসিয়ে দেখব কোনটার জন্য 0 আসে, তাহলে 2 বসাই, আসতে হচ্ছে আমাদের 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 মাইনাস হচ্ছে আমাদের 4, ওকে, 2 কিউব মান হচ্ছে 8 মাইনাস 3 আর হচ্ছে 4, 3 4 হচ্ছে 12, 4 দুগুণে 8 মাইনাস 4, মাইনাস 4 মাইনাস 12 হচ্ছে আমাদের মাইনাস 16 আর প্লাস 8 হচ্ছে আমাদের প্লাস 16, ইকুয়াল আসতেছে আমাদের 0 আসতেছে, অতএব এক্স মাইনাস 2 এফ অফ এক্স এর একটি উৎপাদক, তারপর হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4, দুইটা ইকুয়াল দিব আমরা, দুইটা ইকুয়াল দেওয়ার পরে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2, এখন এক্স মাইনাস 2 এর সাথে কত গুণ দিলে আমাদের এক্স কিউব হবে, এক্স স্কোয়ার গুণ দিই, তাহলে এক্স স্কোয়ার আর এক্স হচ্ছে আমাদের এক্স কিউব, এক্স স্কোয়ার আর 2 হচ্ছে আমাদের মাইনাস 2x স্কোয়ার, উপরে আমাদের আছে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার আছে, আর আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, কম আছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স দ্বারা গুণ দিই, মাইনাস এক্স আর এক্স গুণ করলে হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হচ্ছে আমাদের 2x, উপরে আছে আমাদের 4x, লাগবে হচ্ছে আরও 2x লাগবে, তাহলে আমরা 2 দ্বারা গুণ দিই, 2 আর x গুণ করলে হচ্ছে আমাদের 2x, 2 আর মাইনাস 2 গুণ করলে হচ্ছে আমাদের মাইনাস 4, সবগুলোতে দেখো x মাইনাস 2 আছে, x মাইনাস 2 কমন নেই, বাকি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে আমাদের 2, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে আমাদের 2 বাকি থাকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরটা দেখো 9 নম্বর, এ কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস হচ্ছে আমাদের বি কিউব মাইনাস বি, এ কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি কিউব, তাহলে আমরা লিখি, মনে করি এফ অফ এ
এ কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি কিউব। এখন এই এর জায়গায় হচ্ছে আমরা কি বসাবো, এর জায়গায় বিভিন্ন মান না, এখানে যেহেতু বি আছে, দেখো এ আর বি একসাথে আছে, তাহলে এখানে মান বসাইলে হবে না, এর জায়গায় হচ্ছে অন্য কিছু বসাইতে হবে, মান ভ্যালু না বসে অন্য কিছু বসাইতে হবে যাতে 0 আসে। বি বসাই আমরা। জেনারেলি হচ্ছে যে দুইটা চলক থাকে, একটাকে হচ্ছে আমরা ধ্রুবক ধরে নিই, একটাকে চলক ধরে নিই। বিকে হচ্ছে এখানে আমরা ধ্রুবক ধরে নিয়েছি, একে চলক ধরে নিয়েছি। তাহলে যে এ ছাড়া যেটাকে আমরা চলক ধরছি সেটা ছাড়া যেটা থাকবে সেটা বসালে আমাদের 0 হয়ে যায়। তাহলে বি বসাই, যেখানে যেখানে আছে সেখানে বি বসাই দিই। মাইনাস 7b স্কোয়ার ইন্টু বি প্লাস 7b ইন্টু বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি কিউব। তাহলে আসতেছে আমাদের এই যে বি কিউব, এ বি কিউব কাটাকাটি, তারপর হচ্ছে মাইনাস 7b কিউব, 7b কিউব প্লাস হচ্ছে 7b কিউব, 7b কিউব মাইনাস 7b কিউব প্লাস 7b কিউব হচ্ছে আমাদের শূন্য এসে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি এক্স মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। এর একটি উৎপাদক। এ কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি কিউব, তারপর হচ্ছে ইকুয়াল ইকুয়াল আমাদের কী ছিল এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি, আচ্ছা এক্স মাইনাস সরি এটা যেহেতু আমাদের এ ছিল তাহলে এ হবে, এখানে এ ছিল না এফ অফ এ, তাহলে এ মাইনাস বি হবে, এ মাইনাস বি, এ মাইনাস বি। ওপরে দেখো আমাদের ছিল এ কিউব, তাহলে এ মাইনাস বি এর সাথে কত গুণ দিলে এ কিউব হবে, এ স্কোয়ার গুণ দিই, তাহলে আস্তে আস্তে আমাদের এ কিউব মাইনাস এ স্কোয়ার বি। আমাদের ছিল মাইনাস 7a স্কোয়ার বি, বাকি আছে কয়টা, বাকি আছে 6টা, তাহলে আমি 6 দ্বারা গুণ দিই, মাইনাস 6ab, মাইনাস 6ab সাথে এ গুণ করলে মাইনাস 6a স্কোয়ার বি, মাইনাস 6ab সাথে মাইনাস বি গুণ করলে আসতেছে আমাদের মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 6ab স্কোয়ার। ওপরে আমাদের ছিল 7ab স্কোয়ার, তাহলে একটা 1b স্কোয়ার কম আছে। এখন হচ্ছে 1b স্কোয়ার আনার জন্য হচ্ছে আমরা এটার সাথে কত গুণ দিতে পারি, আমাদের এ আছে তাহলে এ বি স্কোয়ার লাগবে, এ তো আছেই, বি স্কোয়ার দ্বারা গুণ করে দিই প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার আর এ হচ্ছে আমাদের এ স্কোয়ার, বি স্কোয়ার আর মাইনাস বি হচ্ছে আমাদের মাইনাস বি কিউব। ওকে, সবগুলোতে হচ্ছে আমাদের এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটুকু হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরে ম্যাথে দেখো কি বলছে, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস হচ্ছে আমাদের 24, তাহলে 2 এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস হচ্ছে আমাদের 24। এখন এখানে আমরা এক্সের বিভিন্ন মান বসাবো, দেখবো কোন মানের জন্য আমাদের 0 আসে। এক্সের বিভিন্ন মান বসাবো, তাহলে এক্সের মান হচ্ছে আমি 3 বসে, 3 কিউব মাইনাস 3 মাইনাস হচ্ছে 24, তাহলে 3 কিউব মাইনাস হচ্ছে 27 আর মাইনাস 3 মাইনাস 24 হচ্ছে মাইনাস 27 প্লাস 27 মাইনাস 27 ইকুয়াল 0। অতএব এক্স মাইনাস 3 এফ অফ এক্স এর একটি উৎপাদক, এক্স এর একটি উৎপাদক। ওকে, দেন হচ্ছে আমরা পুরো রাশিটা লিখি, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 ইকুয়াল আরেকটা ইকুয়াল দিই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 সাথে এক্স স্কোয়ার গুণ দিলে হচ্ছে আমি পাচ্ছি এক্স কিউব, পাচ্ছি এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস 3 গুণ দিলে মাইনাস 3x স্কোয়ার, কিন্তু উপর হচ্ছে আমাদের এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার কোনো নাই, তাহলে মাইনাস 3 স্কোয়ারকে আমাদের বেনিশ করে দিতে হবে। বেনিশ করে দেওয়ার জন্য আমাদের প্লাস 3 স্কোয়ার লাগবে, তাহলে প্লাস 3x দ্বারা গুণ করি, 3x আর এক্স হচ্ছে প্লাস 3x স্কোয়ার, এটা চলে গেল, তারপরে প্লাস 3x এর সাথে মাইনাস 3 গুণ করলে আসে আমাদের
মাইনাস 9x, কিন্তু উপরে ছিল আমাদের কত, শুধুমাত্র মাইনাস এক্স, তার মানে হচ্ছে আমাদের মাইনাস 9x মাইনাস 8x কী করতে হবে, আমাদের 8x বাদ দিতে হবে, প্লাস 8x বাদ দিতে হবে। তাহলে প্লাস 8x বাদ দেওয়ার জন্য আমি 8 দ্বারা গুণ করি, তাহলে 8 আর x গুণ করলে হচ্ছে আমাদের 8x, তারপর হচ্ছে 8 আর মাইনাস 3 গুণ করলে মাইনাস 24। দেখো আমাদের শুধুমাত্র এখানে x থাকে, এই যে x মাইনাস এক্সের সাথে মিলছে, আর হচ্ছে মাইনাস 24 মাইনাস 24, সবগুলোতে আমাদের কী আছে, x মাইনাস 3 আছে, x মাইনাস 3 কমন নেই, x মাইনাস 3, বাকি হচ্ছে x স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরে মেথড দেখো বলছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 11x প্লাস হচ্ছে 6, তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে 11x প্লাস হচ্ছে 6। এখন এক্সের জায়গায় আমরা বিভিন্ন মান বসাই, এক্সের জায়গায় মাইনাস 3 বসাই, তাহলে মাইনাস 3 হোল কিউব প্লাস 6 ইন্টু মাইনাস 3 স্কোয়ার প্লাস 11 ইন্টু মাইনাস 3 প্লাস হচ্ছে আমাদের 6, মাইনাস 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 27, আর হচ্ছে 6 গুণ এখানে হচ্ছে আমাদের 9 প্লাস 11 আর হচ্ছে মাইনাস 3 গুণ করলে আসতেছে আমাদের মাইনাস 33 প্লাস হচ্ছে 6, ওকে, মাইনাস 27 প্লাস হচ্ছে 54 মাইনাস 33 প্লাস হচ্ছে আমাদের 6, এই যে মাইনাস 33 আর হচ্ছে মাইনাস 27 আমাদের আসতেছে মাইনাস 60, তারপর হচ্ছে প্লাস 54 প্লাস 6 আসতেছে আমাদের প্লাস 60, মাইনাস 60 প্লাস 60 ইকুয়াল আসতেছে 0 আসতেছে, অতএব এক্স মাইনাস মাইনাস 3 ইকুয়াল কী হবে, এক্স প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, এফ অফ এক্সের একটি উৎপাদন। ওকে, দেন হচ্ছে আমরা এক্স কিউব লিখবো প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস হচ্ছে আমাদের 6, তারপর হচ্ছে দুইটা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস 3 এক্স প্লাস 3 এক্স প্লাস 3, দেন হচ্ছে আমরা এক্স কিউব বানানোর জন্য কী দ্বারা গুণ করা যায়, এক্স স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে এক্স স্কোয়ার আর এক্স হচ্ছে আমাদের এক্স কিউব, তারপর হচ্ছে 3 আর এক্স স্কোয়ার হচ্ছে 3x স্কোয়ার, দেন হচ্ছে এখানে ওপরে ছিল আমাদের 6x স্কোয়ার, কিন্তু আমরা নিচে পাইছি 3x স্কোয়ার, তাহলে আমাদের আরও 3x স্কোয়ার লাগবে, এক্স প্লাস 3 এর সাথে 3x যদি গুণ করি, 3x আর x হচ্ছে আমাদের 3x স্কোয়ার, তাহলে আমাদের 6x স্কোয়ার হয়ে গেছে, দেন হচ্ছে 3x স্কোয়ারের সাথে 3 গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 9x, ওপরে ছিল আমাদের 11x, আর লাগতেছে 2x লাগতেছে, তাহলে আমরা 2 দ্বারা গুণ করি, 2 আর x গুণ করলে প্লাস 2x, 2 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের প্লাস 6, ইকুয়াল x প্লাস 3 x প্লাস 3 x স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে আমাদের 2 x স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে আমাদের 2, এই অংশটুকু পরের অংশটুকু হচ্ছে আমাদের আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে x প্লাস 3 এটুকু উৎপাদক বিশ্লেষণ করি, 2 কে 2 x স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস হচ্ছে আমাদের 2 x প্লাস 3, এই প্রথম অংশ থেকে আমাদের x কমন যায়, তাহলে কি থাকে x প্লাস 2, পরের অংশ থেকে 1 কমন যায়, তাহলে থাকে x প্লাস 2 থাকে, ওকে, দেন হচ্ছে আমাদের x প্লাস 3 x প্লাস 2 হচ্ছে ওই অংশ থেকে কমন, তাহলে x প্লাস 2 কমন নিলাম, বাকি থাকে x প্লাস 1 থাকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে ম্যাথটা দেখো কি বলছে, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2, তাহলে এফ অফ এক্স ইকুয়াল 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। এখন হচ্ছে আমরা এক্সের বিভিন্ন মান বসাবো, যে মানের জন্য যেটা আসবে সেটাই উৎপাদক হবে, এফ অফ 2 বসাই, 2 ইন্টু হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 3 কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু 3
মাইনাস হচ্ছে আমাদের 2, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 আসতেছে আমাদের 16, মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 আসতেছে, আচ্ছা 2 টু দি পাওয়ার 3 আসতেছে এখানে 8, মাইনাস 3 ইন্টু এটা হচ্ছে আমাদের 2, 6 মাইনাস 2, তাহলে আসতেছে 32, 2 আর 16 গুণ করলে মাইনাস 3 আর 8 গুণ করলে আমরা পাচ্ছি 24, মাইনাস 6 আর মাইনাস 2 হচ্ছে আমাদের মাইনাস 8, তাহলে 32 মাইনাস 24 মাইনাস 8 হচ্ছে আমাদের মাইনাস 32 ইকুয়াল আসছে আমাদের 0 আসতেছে। এক্স মাইনাস 2 এফ অফ এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক। অতএব হচ্ছে আমরা আবার পুরোটা লিখি, মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2, x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2। এখন x মাইনাস 2 এর সাথে কত গুণ দিলে আমাদের 2x কিউব আসবে, 2x টু দি পাওয়ার 4 আসবে, 2x কিউব গুণ করি তাহলে 2x কিউব আর x হচ্ছে আমাদের 2x টু দি পাওয়ার 4, 2x কিউব আর মাইনাস 2 হচ্ছে মাইনাস 4x কিউব, আমাদের উপরে ছিল মাইনাস 3x কিউব কিন্তু আমরা পাইছি হচ্ছে 4x কিউব, তাহলে একটা x কিউব আমাদের মাইনাস করতে হবে, x কিউব মাইনাস করার জন্য আমাদের প্লাস x স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে প্লাস x স্কোয়ার আর x হচ্ছে প্লাস x কিউব, তারপর হচ্ছে x স্কোয়ার আর হচ্ছে মাইনাস 2 গুণ করি তাহলে মাইনাস 2x স্কোয়ার, কিন্তু উপরে আমাদের কোনো মাইনাস কি 2x স্কোয়ার ছিল, x স্কোয়ার ছিল না, তাহলে মাইনাস 2x স্কোয়ারকে আমাদের বেনিশ করতে হবে, বেনিশ করার জন্য x মাইনাস 2 এর সাথে আমরা প্লাস 2x দ্বারা গুণ করি, তাহলে প্লাস 2x আর x হচ্ছে প্লাস 2x স্কোয়ার, প্লাস 2x আর মাইনাস 2 হচ্ছে মাইনাস 4x, উপরে আমাদের ছিল মাইনাস 3x আর নিচে হচ্ছে আমরা পাচ্ছি মাইনাস 4x, তাহলে আমাদের একটা x প্লাস করতে হবে, প্লাস x লিখতে হবে, তাহলে প্লাস x লেখার জন্য আমরা 1 দ্বারা গুণ করি, 1 আর x হচ্ছে প্লাস x, মাইনাস 4x থেকে প্লাস x চলে গেলে থাকে মাইনাস 3x, থাকে মাইনাস 3x মিলে গেছে, দেন হচ্ছে 1 এর সাথে মাইনাস 2 গুণ করলে আমাদের মাইনাস 2 থাকে, মাইনাস 2 মিলে গেছে, তাহলে আমাদের থাকতেছে x মাইনাস 2, 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1 থাকতেছে, x মাইনাস হচ্ছে আমাদের 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে আমাদের 1, এই অংশটুকু হচ্ছে আমাদের আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, x মাইনাস 2x কিউব আর হচ্ছে x স্কোয়ার, এই দুইটার মাঝে আমাদের x স্কোয়ার কমন যায়, x স্কোয়ার কমন নেই তাহলে থাকে 2x প্লাস 1, তারপরে দুইটার মাঝে কিছু কমন যায় না তাহলে 1 কমন নেই, 1 কমন নিলে থাকে হচ্ছে আমাদের 2x প্লাস 1 থাকে, ওকে, দেন হচ্ছে আমাদের x মাইনাস 2x প্লাস 1 দুইটা দিয়ে আছে তাহলে 2x প্লাস 1, বাকি থাকে হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 থাকে, x স্কোয়ার প্লাস 1, আচ্ছা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের 13 নম্বর ম্যাথ, 13 নম্বর বলছে 4x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তাহলে f অফ x ইকুয়াল হচ্ছে আমরা পুরো রাশিটা লিখবো, পুরো বীজগাণিতিক রাশিটা, দেন হচ্ছে আমরা x এর বিভিন্ন মান বসাবো, x এর মান হচ্ছে আমি মাইনাস 1 বসাই, মাইনাস 1 বসাই যদি তাহলে 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 12 মাইনাস 1 কিউব প্লাস 7 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস হচ্ছে আমাদের 2, তাহলে 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 মানে আমাদের 1 লেখা যে কথা, গুণাকার না লেখা এক কথা, প্লাস 12 মাইনাস 1 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে আমাদের মাইনাস 1, যেহেতু আমাদের পাওয়ার হচ্ছে বিজুর, তো বিজুরের জন্য আমাদের মাইনাস 1ই থাকবে, পাওয়ার যদি জোড় হইতো তাহলে আমাদের প্লাস হয়ে যেত, 7 মাইনাস 1-এর পাওয়ার হচ্ছে জোড় 2, এটা হচ্ছে আমাদের 1 হয়ে গেল, তারপর মাইনাস মাইনাসে প্লাস 3 মাইনাস হচ্ছে আমাদের 2, তাহলে 4 মাইনাস 12 প্লাস 7 প্লাস 3 মাইনাস 2, এই মাইনাস 2
আর -12 হচ্ছে আমাদের -14, 3 আর 7 হচ্ছে 10, 10 আর 4 হচ্ছে আমাদের 14, +14, -14 +14 ইকুয়াল হচ্ছে আমাদের 0। অতএব x -1 বা x প্লাস হচ্ছে 1 f of x এর একটি উৎপাদক, f of x এর একটি উৎপাদক। ওকে, দেন হচ্ছে আমরা 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x হচ্ছে -2, দুইটা হচ্ছে ইকুয়াল দিচ্ছি। দেন হচ্ছে x + 1 লিখব, x + 1 x + 1 x + 1 x + 1। এখন উপরে হচ্ছে আমাদের ছিল 4x⁴, x + 1 এর সাথে কত গুণ করলে আমরা 4x⁴ পাবো? 4x³ গুণ করি, তাহলে 4x⁴ পাচ্ছি, x এর সাথে গুণ করলে প্লাস পাচ্ছি 4x³ উপরে ছিল আমাদের 12x³, তাহলে বাকি আছে আমাদের কত? 8x³ বাকি আছে। এখন 8x³ পাওয়ার জন্য আমরা x + 1 এর সাথে 8x² গুণ করি, তাহলে 8x² আর x হচ্ছে আমাদের 8x³, দেন 8x² আর 1 গুণ করলে হচ্ছে আমাদের 8x²। আমাদের উপরে হচ্ছে ছিল 7x², আমরা লিখে ফেলছি 8x²। তাহলে 1x² আমাদের মাইনাস করতে হবে, 1x² মাইনাস করার জন্য আমরা -x দ্বারা গুণ করি, -x আর x হচ্ছে আমাদের -x², -x আর 1 গুণ করলে হচ্ছে আমাদের -x। ওকে, উপরে ছিল আমাদের -3x, আমরা পাইছি হচ্ছে -x, তাহলে আমাদের -2x আরও লাগবে -3x বানানোর জন্য, তাহলে -2 দ্বারা গুণ করি, -2 আর x হচ্ছে আমাদের -2x, -2 আর 1 গুণ করলে হচ্ছে আমাদের -2। ওকে, তাহলে আমাদের থাকতেছে x + 1 ইন্টু হচ্ছে আমাদের 4x³ প্লাস 8x² -x -2। এই অংশটুকুকে হচ্ছে আমাদের আরেকবার হচ্ছে লসাগু করতে হবে, আরেকবার উৎপাদক বিশ্লেষণ করে ওই অংশটুকুকে এটুকু হচ্ছে আরেকবার উৎপাদক করতে হবে, উৎপাদক। এখন প্রথম দুইটা দেখো, 4x³ আর হচ্ছে 8x², এই দুটোর মাঝে আমাদের কি কমন যায়? x² কমন যায় না, এবং দুইটাকে 4 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 4 কমন নেই, তারপর হচ্ছে x² কমন নেই, তাহলে আমাদের প্রথমটা থাকতেছে x, থাকতেছে হচ্ছে +2। পরে দুইটাতে দেখো কিচ্ছু কমন যায় না, তার মানে হচ্ছে 1 কমন যাবে, কিন্তু দুইটাতে মাইনাস আছে, তাহলে -1 কমন নেই, -1 কমন নিলে থাকে আমাদের x + 2 থাকে, x + 1, দুইটাতে x + 2 আছে, তাহলে x প্লাস হচ্ছে 2, 4x² মাইনাস হচ্ছে আমাদের 1, x + 1 x + 2 4x², 4x² লিখতে পারি আমি 2x² মাইনাস 1কে লিখতেছে হচ্ছে 1²। এখানে আমাদের সূত্র করতেছে a² - b², তাহলে a + b ইন্টু হচ্ছে a - b, x + 1 x + 2 2x + 1 2x - 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের মেথডটা দেখো, x⁴ মাইনাস হচ্ছে আমাদের x⁵ প্লাস x⁴ মাইনাস x³ প্লাস x² মাইনাস x, তাহলে f of x ইকুয়াল, বীজগাণিতিক রাশিটা হচ্ছে আমরা লিখবো, দেন হচ্ছে x এর বিভিন্ন মান বসাবো, মান বসাই 1 বসাই, f of 1, তাহলে 1⁴ মাইনাস 1⁵ প্লাস 1⁴ মাইনাস 1³ প্লাস 1² মাইনাস হচ্ছে আমাদের 1, তাহলে 1⁵ মানে 1, 1⁵ মানে হচ্ছে 1, 1⁴ মানে হচ্ছে 1, 1³ মানে হচ্ছে -1, -1³ আর হচ্ছে 1² মানে হচ্ছে আমাদের 1, -1 মানে হচ্ছে -1, আচ্ছা এই যে -1 +1 কাটাকাটি, -1 +1 কাটা, -1 +1 কাটা, আলটিমেটলি আমাদের 0 থাকতেছে। অতএব x - 1 f of x এর একটি উৎপাদক, দেন হচ্ছে আমরা x⁴
মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 আচ্ছা এক্স টু দি পাওয়ার 6 আনার জন্য হচ্ছে আমাদের এক্স মাইনাস 1 এর সাথে গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার 5 তাহলে এক্স টু দি পাওয়ার 5 আর এক্স গুণ করলে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 6 আসতেছে এক্স টু দি পাওয়ার 5 আর মাইনাস 1 গুণ করলে আমাদের এক্স টু দি পাওয়ার 5 আসতেছে তাহলে এক্স টু দি পাওয়ার 6 পেয়ে গেছি মাইনাস এক্স টু দি পাওয়ার 5 পেয়ে গেছি এখন আমাদের লাগবে এক্স টু দি পাওয়ার 4 লাগতেছে তাহলে এক্স মাইনাস 1 এর সাথে কত গুণ দিলে এক্স টু দি পাওয়ার 4 আসবে এক্স কিউব গুণ করি তাহলে এক্স কিউব গুণ করলে আমাদের আসতেছে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স কিউব মাইনাস 1 গুণ করলে আসতেছে আমাদের মাইনাস এক্স কিউব তাহলে মাইনাস এক্স কিউব আমাদের এসে গেছে দেন বাকি আছে এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস এক্স এখন এক্স স্কোয়ার আনার জন্য আমাদের কত গুণ দিতে হবে এক্স গুণ করি তাহলে এক্স আর এক্স হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এক্স আর মাইনাস 1 হচ্ছে আমাদের মাইনাস এক্স ওকে দেখো প্রত্যেকটাতে হচ্ছে আমাদের এক্স মাইনাস 1 ছিল বাকি ছিল এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউব প্লাস হচ্ছে আমাদের এক্স দেন হচ্ছে এই পরের অংশটুকুকে আমাদের আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ওকে আমাদের ছিল এক্স মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউব প্লাস এক্স কিউব এই তিনটাতে দেখো এক্স আছে না তাহলে এক্স আমরা কমন নিই এক্স মাইনাস 1 এক্স কমন নিলে থাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 থাকে ওকে এক্সটাকে বাইরে আনি এক্স মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারতেছি এক্স স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ছিল না আমাদের হ্যাঁ শুধু এক্স স্কোয়ার ছিল শুধু এক্স স্কোয়ার থাক আমি সূত্র ফেলানোর জন্য 2 লিখলাম 2 এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার 1 কে হচ্ছে 1 স্কোয়ার লিখলাম এখন ছিল আমাদের শুধু এক্স স্কোয়ার আমি লিখে ফেলছি হচ্ছে 2 এক্স স্কোয়ার তাহলে একটা এক্স স্কোয়ার বেশি লিখছি এটাকে হচ্ছে মাইনাস করে দিলাম এই অংশটুকু আমাদের সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ফেলাই দিই তাহলে এক্স এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এই পুরোটা আমাদের আবার ব্র্যাকেট আছে এখন এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র পড়তেছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরের ম্যাথটা দেখো কি বলছে 4x কিউব মাইনাস হচ্ছে আমাদের 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস হচ্ছে আমাদের 3 তাহলে এফ অফ এক্স ইকুয়াল বীজগাণিতিক রাশিটা হচ্ছে আমরা লিখলাম দেন হচ্ছে আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো এক্স এর কোন মানের জন্য 0 হয় এফ অফ এক্স এর মান বসাচ্ছি হচ্ছে আমি 1/4 তাহলে 4 1/4 কিউব মাইনাস 5 1/4 স্কোয়ার প্লাস 5 ইন্টু হচ্ছে আমাদের 1/4 মাইনাস হচ্ছে 1 তাহলে 4 1/4 কিউব 4 কিউব হচ্ছে আমাদের 64 মাইনাস 5 ইন্টু হচ্ছে 1/4 স্কোয়ার মানে 16 প্লাস হচ্ছে 5/4 মাইনাস 1 দেন হচ্ছে আমরা লসাগু করি লসাগু করলে নিচে আসতেছে আমাদের 64 উপর আসতেছে 4 মাইনাস তাহলে 16 যেহেতু আমাদের 64 যাচ্ছে হচ্ছে 4 বার তাহলে 4 পাশে হচ্ছে আমাদের 5 গুণন হচ্ছে আমাদের 4 প্লাস 5 গুণন 16 5 গুণন 4 5 গুণন হচ্ছে আমাদের 16 মাইনাস হচ্ছে আমাদের 64 এখন উপরে থাকতেছে 4 মাইনাস 20 প্লাস 80 মাইনাস হচ্ছে আমাদের 64 বাই হচ্ছে 64 উপরে দেখো প্লাস 80 আর হচ্ছে প্লাস 4 হচ্ছে আমাদের 84
আর 20 মাইনাস 64 হচ্ছে মাইনাস 84/64। তাহলে 0 উপরে থাকতে 0, নিচে হচ্ছে 64, 0/64 মানে হচ্ছে 0। এখন 1/4 এর জন্য আমাদের 0 আসতেছে, তাহলে কি লিখবো আমরা? x মাইনাস 1/4, x মাইনাস 1/4 ইকুয়াল, এটা ইকুয়াল কিন্তু কি, এটা ইকুয়াল হচ্ছে আমাদের লসাগু করি, তাহলে 4 ওপর হচ্ছে আমাদের কি 4x মাইনাস 1, 4x মাইনাস 1, এটাই কি আমাদের উৎপাদক হবে না? এটাই আমাদের উৎপাদক হবে, তাহলে এটা ইকুয়াল হচ্ছে আমরা 0 লিখতে পারবো, এটা ইকুয়াল কি লিখতে পারবো? 0। তাহলে পরের লাইন থেকে আমরা লিখতে পারতেছি 4x মাইনাস 1/4 ইকুয়াল 0, বা এই 4টাকে হচ্ছে এই পাশে গুণ করে দিই, আর গুণ করে দিই, তাহলে হচ্ছে 4x মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমরা লিখতে পারতেছি 4x মাইনাস 1 f of x এর একটি উৎপাদক, f of x এর একটি উৎপাদক। অতএব পুরো বীজগাণিতিক রাশিটা লিখি, 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x, 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস হচ্ছে 1, তারপর হচ্ছে দুইটা ইকুয়াল দিই, দুইটা ইকুয়াল দিয়ে হচ্ছে আমাদের 4x মাইনাস 1। এখন 4x মাইনাস 1 এর সাথে কত গুণ দিলে আমাদের 4x কিউব পাবো? x স্কোয়ার গুণ দিই, তাহলে x স্কোয়ার আর 4x গুণ করলে হচ্ছে আমাদের 4x কিউব, x স্কোয়ার মাইনাস x গুণ করলে হচ্ছে আমাদের মাইনাস x স্কোয়ার, উপর আমাদের ছিল মাইনাস 5x স্কোয়ার, আমাদের হচ্ছে লাগতেছে, আর নিচে পাচ্ছে হচ্ছে মাইনাস x স্কোয়ার, লাগতেছে মাইনাস 4 স্কোয়ার আর লাগতেছে 4x মাইনাস 1, এর সাথে হচ্ছে x গুণ দিই, তাহলে x আর 4x কি, আচ্ছা মাইনাস x গুণ দিতে হবে কারণ আমাদের মাইনাস 4x স্কোয়ার লাগবে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 4x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস x আর মাইনাস 1 গুণ করলে আমরা পাচ্ছি প্লাস x, উপরে আমাদের ছিল 5x, পাইছি হচ্ছে আমরা শুধুমাত্র x, তাহলে আমাদের আরও 4x লাগবে, তাহলে 4x মাইনাস হচ্ছে 1। এখন যেহেতু 4x লাগবে তাহলে এটার সাথে 1 গুণ দেই, 1 আর হচ্ছে 4x হচ্ছে আমাদের প্লাস 4x, 1 আর মাইনাস 1 হচ্ছে আমাদের মাইনাস 1 ইকুয়াল 4x মাইনাস 1 হচ্ছে আমাদের সব জায়গায় কমন ছিল, আর বাকি থাকে x স্কোয়ার মাইনাস x প্লাস হচ্ছে আমাদের 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্টের, একদম লাস্টের ম্যাথ। f of x ইকুয়াল হচ্ছে আমরা পুরো বীজগাণিতিক রাশিটা লিখবো, তারপর x এর বিভিন্ন মান বসাও, দেখবো কোনটার জন্য হচ্ছে 0 আসে, 1/3 বসাই, 1/3 যদি বসাই তাহলে 80 এটা হচ্ছে 1/3 হোল কিউব প্লাস 50 1/3 স্কোয়ার মাইনাস 1/3 মাইনাস হচ্ছে আমাদের 2, তাহলে উপর হচ্ছে আমাদের 80, 3 কি কিউব করলে হচ্ছে আমাদের কি 27 প্লাস উপর হচ্ছে আমাদের 15 আর নিচে হচ্ছে 3 কি স্কোয়ার করলে 9 মাইনাস 1/3 মাইনাস 2, তারপর হচ্ছে আমরা লসাগু, লসাগুলো এখানে হচ্ছে মাইনাস, এখন নিচে হচ্ছে 27, ওপর হচ্ছে 80 প্লাস 15 গুণন 3 আসবে, আসবে হচ্ছে আমাদের 45 মাইনাস হবে 9, 3 হচ্ছে 27 যাচ্ছে হচ্ছে 9 বার, তাহলে মাইনাস 1 গুণন হচ্ছে 9, তাহলে মাইনাস 9 আসছে, মাইনাস 27 গুণন হচ্ছে 2 আসবে, তাহলে আসবে আমাদের 54 মাইনাস 54, দেন হচ্ছে আমরা মাইনাস 9 আর হচ্ছে মাইনাস 54 যোগ করি, আসতেছে আমাদের মাইনাস 63, আর হচ্ছে আমরা 18 আর হচ্ছে 45 যোগ করলে আসতেছে আমাদের প্লাস 63, নিচে আসতেছে 27, মাইনাস 63 প্লাস 63 হচ্ছে 0, 0/27 ইকুয়াল আসতেছে আমাদের 0 আসতেছে, তাহলে আমরা লিখতে পারতেছি x মাইনাস 1/3 ইকুয়াল 0, দেন লসাগু করি, তাহলে নিচে হচ্ছে 3, ওপর হচ্ছে 3x মাইনাস 1 ইকুয়াল 0, বা এখান থেকে আসতেছে 3x মাইনাস 1 ইকুয়াল 0 আসতেছে, অতএব 3x মাইনাস 1 f of x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। ওকে, দেন হচ্ছে আমরা আবার পুরো রাশিটাকে লিখি, 80x কিউব প্লাস 50x স্কোয়ার মাইনাস x
মাইনাস হচ্ছে আমাদের 2 -x -2 ওকে তারপর হচ্ছে আমরা দুইটাই কল দিই তাহলে 3x - 1 3x - 1 3x - 1 3x - 1 এখন 18x কিউব বানানোর জন্য 3x এর সাথে 3x - 1 এর সাথে কত গুণ দেওয়া যায় 6x² গুণ করি 6x² আর হচ্ছে 3x গুণ করলে হচ্ছে আমাদের 18x কিউব 6x এর সাথে -1 গুণ করলে হচ্ছে আমাদের -6x²। উপরে ছিল আমাদের 15x²। তাহলে আমাদের বাকি থাকে কত 15 হওয়ার জন্য যেহেতু আমরা পাইছি হচ্ছে 6x²। আমাদের বাকি থাকে হচ্ছে মাইনাস উপরে হচ্ছে 15 আচ্ছা 15 আর হচ্ছে নিচে হচ্ছে -6 তাহলে -6 আমরা যদি +21x² লিখতে পারি তাহলে আমাদের 15x² আসছে আচ্ছা 21x² লেখার জন্য এখানে আমরা 7x দ্বারা গুণ দিই তাহলে +7x আর হচ্ছে 3x এর সাথে গুণ করলে 21x² +7x আর -1 গুণ করলে হচ্ছে আমাদের -7x উপর আমাদের ছিল শুধুমাত্র -x নিচে পাচ্ছি হচ্ছে -7x তাহলে -7x এর সাথে +6x যদি যোগ দিতে পারি দেন হচ্ছে আমরা পাবো -x তাহলে +6x যোগ দেওয়ার জন্য আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 আর 3 হচ্ছে +6x 2 আর -1 হচ্ছে আমাদের -2 ওকে দেন হচ্ছে আমাদের 3x - 1 6x² প্লাস 7x প্লাস হচ্ছে আমাদের 2 এই পরের অংশটুকু হচ্ছে আমাদের আরেকবার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ওকে তাহলে 3x - 1 আমাদের ছিল হচ্ছে 6x² প্লাস 7x প্লাস 2 6x² প্লাস 7x প্লাস হচ্ছে আমাদের 2 ওকে ইকুয়াল 3x মাইনাস হচ্ছে আমাদের 1 3x - 1 তাহলে 6x² 6 দুগুণ হচ্ছে আমাদের 12 12 3 4 হচ্ছে আমাদের 12 তাহলে 3x প্লাস 4x প্লাস হচ্ছে আমাদের 2 এই যে x² সহগ হচ্ছে 6 আর ধ্রুবক পদ হচ্ছে 2 তাহলে 6 দুগুণে 12 3 আর 4 গুণ করলে হচ্ছে আমাদের 12 3 আর 4 যোগ করলে আবার 7 আর আমাদের মিলে গেছে এত এখন হচ্ছে আমরা কমন নিব 3x - 1 6x² আর 3x এর মধ্যে আমাদের কমন যায় 3x কমন যায় তাহলে 3x যদি কমন নেই থাকে হচ্ছে x প্লাস হচ্ছে আমাদের 1 x প্লাস 1 তারপর হচ্ছে 4x প্লাস হচ্ছে 2 এটা থেকে আমি কি কমন নিতে পারি এখান থেকে 2x প্লাস 1 2 কমন নিতে পারি 2 কমন নিলে থাকে আমাদের 2x প্লাস হচ্ছে 1 ওকে এখানে আমাদের 2x প্লাস 1 আছে এখানে 2x প্লাস 1 আছে তাহলে 2x প্লাস 1 কমন নিই 3x - 1 2x প্লাস 1 আর বাকি থাকে হচ্ছে 3x প্লাস হচ্ছে আমাদের 2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আমাদের 3.4 হচ্ছে শেষ হয়ে গেল দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে 3.